হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীরস টেক টক। সো লাস্ট উইক আমরা ডিসকাস করছিলাম যে কী ধরনের স্কিল থাকলে আপনি মোটামুটি একটা বিজনেস সেট আপ করতে পারবেন। এমন না যে আপনার খুব হাইলি স্কিল্ড হতে হবে বা আপনার হচ্ছে গিয়ে পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, বা এমন না যে আপনার অনেক টাকা পয়সা থাকতে হবে। আপনার যদি অল্প কিছু টাকা থাকে বা যদি টাকা নাও থাকে, বাট আপনার যদি কিছু ইনফরমেশন থাকে বা কিছু কানেকশনস থাকে, আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারবেন। সো ফ্রেন্ডস, বিজনেস করতে হলে আসলে একটা মাইন্ডসেট লাগে, একটা থিঙ্কিং লাগে যে আমি বিজনেস করব। ওকে, এবং বেসিকলি কিছু কিছু মাইন্ডসেট আছে বা কিছু ইন্ডিভিজুয়ালস আছে যাদের থিঙ্কিং বা যাদের মাইন্ডসেট ইজ পারফেক্ট, যে যাদের যেই ধরনের মাইন্ডসেট যদি কারো থাকে তাহলে সে সাকসেসফুলি বিজনেস করতে পারবে। আর যদি আপনার একটু নেগেটিভ মাইন্ডসেট থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, আপনি চেষ্টা করেও পারছেন না, কারণ আসলে আপনার এখানে জিনিসটা ঠিক মতন করে সেট হয়নি। সো এই সেটটাকে আমি আসলে বলছি মাইন্ডসেট, যে আপনার থিঙ্কিং এবং আপনার অ্যাকশন যখন একসাথে হবে তখনই কিন্তু আপনি বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। সো গাইজ আপনারা যখন কোনো কিছু করতে চান বা ইফ ইউ ওয়ান্ট টু বি মোটিভেটেড, বা আপনি যদি উদ্বুদ্ধ হয়ে যে কোনো পজিটিভ কাজ করতে চান, সেটা বিজনেস হোক বা যাই হোক, এটার জন্য আপনারা দেখবেন যে আপনাদের মোটিভেট করার জন্য অনেক ধরনের চ্যানেলস আছে, অনেক ধরনের সোর্স আছে, অনেক স্পিকার আছে, এবং আপনি যদি ওদেরটা ফলো করেন তাহলে আমি শিওর যে আপনি অনেক মোটিভেটেড ফিল করবেন, এবং আপনি বিজনেস করেন বা যাই করেন আপনি ফিল করবেন যে আপনি এদিকে আগে বাড়তে পারেন। বিকজ আমি ধরে নিচ্ছি যে আপনারা সামহাউ অর দি আদার অ্যাট দিস মোমেন্ট মোটিভেটেড যে আপনারা একটা বিজনেস স্টার্ট করবেন। আমি আসলে কথা বলতে চাই ব্যারিয়ার্স নিয়ে বা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে, যেটার কারণে আসলে অনেকেই হয়তো বা শুরু করার আগেই ছেড়ে দেয় বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অথবা হচ্ছে গিয়ে মাঝপথে হয়তো বা হচ্ছে গিয়ে ছেড়ে দেয় বিকজ ওরা মনে করছে যে না, আমি আর কন্টিনিউ করতে পারবো না। সো আসলে এই নেগেটিভ ব্যারিয়ার্সগুলো কী বা এই নেগেটিভ মাইন্ডসেটগুলো কী, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা যে কাজটা শুরু করতে যাচ্ছি সেই কাজে আর একটু ভালো করে শুরু করতে পারবো। বা আমরা যদি কোনো কাজের মাঝখানে থাকি এবং কোনো কারণে যদি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তাহলে সেই ফ্রাস্ট্রেশনগুলো আমরা দূর করে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। আসলে যে কোনো কাজ, বিজনেস হোক বা ইভেন আপনার সিম্পল ডে টু ডে ওয়ার্কের মধ্যেও কিন্তু অনেক ধরনের ব্যারিয়ার আছে, যার কারণে অনেক সময় দেখি যে আমরা কোনো একটা কাজ শুরু করেও শেষ করতে পারছি না, বা হয়তো কাজ শুরুই করতে পারছি না। সো এই নেগেটিভ যে ট্রেডগুলা বা এই নেগেটিভ যে ব্যারিয়ারগুলা, সেগুলোকে যদি আমরা ঠিক মতন আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এই প্রত্যেকটা ডিফারেন্ট টাইপস অফ ব্যারিয়ারকে ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাটাক করতে পারবো বা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড্রেস করতে পারবো, বা যে স্পেসিফিক টাইপ অফ ব্যারিয়ার আমাদের লাইফে আছে যে কারণে আমরা আসলে কোনো পজিটিভ স্টেপ নিতে পারছি না, সেগুলোকে আমরা আসলে দূর করতে পারবো। সো বিজনেস বা যে কোনো কাজের সবচেয়ে প্রথম বা প্রধান যে ব্যারিয়ার আমি যেটা মনে করি যে আমাদের মধ্যে আছে বা আমার মধ্যে ছিল এক সময় বা আপনাদের মধ্যে হয়তো আছে, সেটা হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম, যেটা কিনা আমার মনে হয় যে এখনকার ইউথদেরকে অ্যাফেক্ট করছে। উই আর প্লেগ বাই ইট। আমরা কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছি, উই হ্যাভ আ গুড আইডিয়া, বাট সামহাউ উই ডোন্ট হ্যাভ দ্য সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। আমাদের দৈনন্দিন কাজ হোক বা আমাদের লেখাপড়া হোক বা আমাদের বিজনেস হোক, এই সেলফ কনফিডেন্সের অভাবে আমরা কিন্তু প্রায় অনেক কাজ করতে পারি না। সো আপনাকে আসলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা আপনি যে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন সেই কাজে আপনার মধ্যে কোনো ল্যাক অফ সেলফ কনফিডেন্স আছে কি না। সো দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যারিয়ার স্পেশাল বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার। অফকোর্স বিজনেস শুরু করতে হলে আপনাদের টাকা পয়সা লাগবে, একটা ফান্ড লাগবে যেটাতে আপনি বিজনেস শুরু করবেন। আপনি যে বিজনেসই শুরু করেন না কেন, সেটা যদি আপনি সার্ভিস রিলেটেড বিজনেসও হয়, আপনি দেখবেন যে আপনার কিছু একটা অ্যামাউন্ট হয়তো বা লাগছে, এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় সেই কিছু একটা অল্প অ্যামাউন্টটাও আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। বিকজ অনেকেই হয়তো শূন্য হাতেই শুরু করতে হয় বিজনেস, বিকজ ওদের হাতে আর কোনো উপায় নেই। বা অনেকে হয়তো বা আছে যে চাকরি ছেড়ে ব্যবসা করতে যাচ্ছেন, এবং চাকরির যে পুঁজিটা সেটা কি পুরোটাই ব্যবসায় লাগাবেন নাকি সামনে যে আনসার্টেন টাইমস আসে সেটার জন্য আপনি রেখে দিবেন। সো এটাও কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, যে সামটাইমস ইউ থিঙ্ক ইউ হ্যাভ মানি বাট ইটস নট এনাফ মানি, অর সামটাইমস ইউ জাস্ট ডোন্ট হ্যাভ মানি। সো আপনার যদি মনে হয় যে আপনি টাকা পয়সার জন্য কোনো একটা কিছু স্টার্ট করতে পারছেন না, বা দ্য অনলি থিং দ্যাট স্টপিং ইউ, ইউ হ্যাভ দ্য কনফিডেন্স বাট ইউ স্টিল ক্যান স্টার্ট, দেন মোস্ট প্রবাবলি ইট ইজ দ্য ল্যাক অফ মানি। এটাও কিন্তু এক ধরনের মেন্টাল ব্যারিয়ার। আমি যখন এটা নিয়ে কথা বলবো তখন আমি এটা নিয়ে ডিসকাস করবো যে আসলে আপনার কাছে এনাফ টাকা আছে বা এনাফ পুঁজি আছে, বাট স্টিল আপনার মাইন্ড আপনাকে বলছে যে আপনার কাছে এনাফ টাকা নেই। সো দ্য থার্ড ইম্পর্টেন্ট ব্যারিয়ার আই থিঙ্ক সেটা হচ্ছে ল্যাক অফ সাপোর্ট। আসলে অ্যাজ হিউম্যান বিইং
আমরা যাই শুরু করতে চাই না কেন বা যে প্রচেষ্টাই থাকি না কেন, আমাদের আশপাশ থেকে যদি আমরা সাপোর্ট না পাই, আমাদের আশপাশ থেকে যদি মানুষ না বলে যে ঠিক আছে তুমি এগিয়ে যাও, আমরা আছি, তোমার কোনো সমস্যা হলে বিপদে পড়লে আমরা তোমাকে সাপোর্ট দিব, এই কথাটা যদি কেউ না বলে তাহলে কিন্তু আমরা আসলে অনেকটা চুপসে যাই, আমরা মনে করতে থাকি যে আচ্ছা আমি কি ভুল করছি, আচ্ছা আমি তো একটা কাজ করতে চাচ্ছি কিন্তু কেউ আমাকে সাপোর্ট দিচ্ছে না, সো অ্যাম আই রং। সো এই কিছু সেলফ ডাউট আসে, এ সেলফ ডাউট দেন লিডস টু ল্যাক অফ সেলফ কনফিডেন্স। সো ইটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন একটা বিজনেস করবো, অবভিয়াসলি আমাদের ফ্যামিলি আছে বা আমাদের ইনকামের উপরে হয়তো বা কিছু ডিপেন্ডেন্সিজ আছে, সো এই ডিপেন্ডেন্ট মানুষগুলো যদি আমাদেরকে সাপোর্ট না দেয় বা অ্যাটলিস্ট এটা যদি না বলে যে দেখো তুমি যাই করতে চাচ্ছ, উই নো ইউ উইল ফেস সাম প্রবলেমস, ইউ উইল ফেস সাম ট্রাবলস, বাট তোমার যে সমস্যা আসুক না কেন উই আর বিসাইড ইউ, এই ছোট্ট একটা কথা বলেই কিন্তু আমাদের এই যে ল্যাক অফ কনফিডেন্স ফ্রম আদার পিপল এটা কাটিয়ে ওঠা যায়। বাট দেখা যায় যে এই ছোট্ট একটা সেন্টেন্স আসলে অনেকেই বলে না, আমাদের আশেপাশে অনেক নেগেটিভিটিস আছে এবং মানুষজন আসলে সেই নেগেটিভিটিসগুলো দিয়েই কথা বলে, আচ্ছা চাকরি ছেড়ে ব্যবসা করছো কি হবে, ব্যবসায় তো সেরকম রেগুলার ইনকাম নাই, বা অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা হারালে কী করবা, এই টাকা তো পানিতে ডুববে, এটসেট্রা এটসেট্রা। সো এই কথাবার্তাগুলোই আসলে আমাদের জন্য একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় এবং আমরা আসলে যা করতে চাচ্ছি বা যা করতে চাই দেখা যাচ্ছে সেটা আমরা শুরু করতে পারছি না। একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যারিয়ার আমি আসলে তখন ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যারিয়ার ফ্রম ফ্যামিলি। ওকে, actually this is kind of important, যদি এটা অনেক স্মল ইন মাই মাইন্ড, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর দিস ক্যান বি ভেরি বিগ ফর সাম পিপল। সেটা হচ্ছে ব্যারিয়ার ফ্রম ফ্যামিলি। সো আমাদের ফ্যামিলি যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, ঠিক আছে, আমি তখন বলছিলাম না যে অনেকে কনফিডেন্স দেয় না, বাট এটা আসলে একটা ডিফারেন্ট লেভেল, ঠিক আছে। অনেকে হয়তো আপনাকে কনফিডেন্স দিচ্ছে, আপনার ফ্রেন্ডরা আপনাকে সাপোর্ট দিচ্ছে, বাট দেখা যাচ্ছে যে সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, সবাই আপনাকে বলছে যে তুমি এগিয়ে যাও, তুমি সাকসেসফুল হবা, কিন্তু আপনার ফ্যামিলি এটাতে গড়রাজি, মানে আপনার ফ্যামিলি আপনাকে কোনোভাবেই এই বিজনেসটা করতে দিবে না। ওরা বলছে যে না তুমি এই বিজনেস করো না, তুমি চাকরি করো, তুমি এই করো সেই করো, ঠিক আছে, বিজনেস করলে ফ্যামিলির নাম খারাপ হবে, এটসেট্রা এটসেট্রা। বা অনেকেই বলে যে না তুমি তোমার বাবার বিজনেস করো, তোমার বাবার এরকম এস্টাবলিশ বিজনেস আছে, এই আছে সেই আছে, তুমি কেন একটা বিজনেসে যাবা, তুমি ওইসব বিজনেস ব্যাপারে কি জানো, এটসেট্রা এটসেট্রা। মানে বিভিন্নভাবে ওরা আমাদেরকে বাধা দেয়। এটা যে সবার ক্ষেত্রে হয় যে তা না, আমি সেরকম বলছি না, বাট অনেকের ক্ষেত্রেই হয়। এই ফ্যামিলি ব্যারিয়ারটা মোস্টলি অ্যাফেক্ট করে আসলে হচ্ছে কি আমাদের দেশের মেয়েদের। আমাদের দেশের মেয়েরা আসলে চাইলেই বিজনেস করতে পারে, যাদের অনেক ভালো আইডিয়াস আছে, যাদের অনেক ভালো ধারণা আছে, যাদের অনেক স্কিল আছে বিজনেস শুরু করার মতন, কিন্তু বিজনেস শুরু করতে পারছে না সিম্পলি বিকজ ওদের ফ্যামিলি ওদেরকে কোনোভাবেই সাপোর্ট দিতে রাজি না। সো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যত মেয়ে এন্টারপ্রেনার আছে বা বাডিং মেয়ে এন্টারপ্রেনার যারা আছে, ওরা আসলে অচিরেই ঝরে পড়ছে বিকজ ওরা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, সেটা হয় তার নিজের বাবা মার কাছ থেকে হোক বা তার হাজব্যান্ড বা ইনলজের কাছ থেকে হোক। সো এই ফ্যামিলি ব্যারিয়ারটা ক্যান বি ভেরি ভেরি বিগ ফ্যাক্টর ফর ওমেন। দ্য আদার কাইন্ড অফ ব্যারিয়ার উইচ আই হ্যাভ ফেস, এবং আমি শিওর যে আপনারা অনেকেই ফেস করেছেন, সেটা হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন। এটা আমি আগেও বলছি যে ইনফরমেশন থাকলে আপনি বিজনেস করতে পারবেন, আর আপনি যে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন সেটা রিলেটেড যদি এনাফ ইনফরমেশন আপনার কাছে না থাকে, ইভেন ইফ ইউ আর এক্সপার্ট অ্যাট ইট, বাট সামহাউ আপনার কাছে ছোট্ট একটা ইনফরমেশন নাই, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি ক্লোদিং বা শুজ বা লেটস সে এনি টাইপ অফ এন্টারপ্রেনারশিপে আপনি খুবই ইন্টারেস্টেড, আপনার মোটামুটি নলেজ আছে, এই বিষয়ে আপনি লেখাপড়া করেছেন, কিন্তু এটা শুরু করতে হলে কিছু বেসিক ইনফরমেশন দরকার, যে ঠিক আছে আমাকে এটাকে সাপ্লাই দিবে বা আমাকে ব্যাগ কে সাপ্লাই দিবে, বা ইট ক্যান বি সামথিং ভেরি ভেরি সিলি বা ভেরি ভেরি সিম্পল। সেই ইনফরমেশনটাই যদি মাঝে মধ্যে না থাকে, তখন দেখা যায় যে আমরা মাসের পর মাস আটকে থাকি, ওই একটা ছোট জিনিসের জন্য বসে থাকি যে ইনফরমেশনটা পাবো তাহলে সুন্দর করে ব্যবসা শুরু করব। অনেকেই আছে যে একটা লোগো পাচ্ছি না দেখে ব্যবসা শুরু করতে পারছে না, বা একটা নাম পাচ্ছে না, হ্যাঁ, নামের জন্য ব্যবসা শুরু করতে পারছে না, বা একটা ওয়েবসাইট পাচ্ছে না, ওয়েবসাইটের জন্য ব্যবসা শুরু করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে দিস আর ইম্পর্টেন্ট। অফকোর্স আপনি যদি একটা ই কমার্স বেস বিজনেস করছেন তাহলে অফকোর্স আপনার একটা নাম লাগবে, ওয়েবসাইট লাগবে, লোগো লাগবে, এটসেট্রা এটসেট্রা, বাট ফর মোস্ট আদার বিজনেসেস দিস আর ট্রিভিয়াল ম্যাটার। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড কোনো একটা আইডিয়া নিয়ে বসে আছে, কিন্তু একটা বিজনেসের একটা সুন্দর একটা নাম দিবে, এই নামটাই খুঁজে পাচ্ছে না, সে বসে আছে, ঠিক আছে। এটা মোস্টলি হয় যারা কিনা দে হ্যাভ আদার সোর্সেস অফ ইনকাম বা দে আর লাইক কমফোর্টেবল উইথ আদার থিংস আর কি। সো এটা একটা স্মল ব্যারিয়ার, বাট সামটাইমস ইট ক্যান জাস্ট স্টপ ইউ অন ইউর পাথ। So don't let this kind of small barriers affect you. So these are the 4 major barriers in my mind. এছাড়া অনেক ছোট ছোট ব্যারিয়ার আছে, যেরকম ব্যারিয়ার অফ পার্টনারশিপ। ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, আপনার একটা ভালো একটা পার্টনার থাকলে আপনার জন্য কাজ করা অনেক ইজি হয়ে যায়, বাট আপনি আসলে মনের মতন বা আপনার প্রয়োজন মতন একজন পার্টনার খুঁজে পাচ্ছেন না। দেন দ্যার ইজ দিস লিগাল বা এন্টিটি রিলেটেড ব্যারিয়ার, যে আপনি একটা বিজনেস এস্টাবলিশ করবেন, হয়তো বিজনেসটা একটু কমপ্লেক্স,
সো সেটার জন্য আপনাকে বেশ কিছু পেপার ওয়ার্কস করা লাগবে এটসেট্রা, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো সেগুলো আপনি ঠিক মতন করতে পারছেন না। আপনার হয়তো মাসের পর মাস চলে গেছে কিন্তু আপনি আপনার কাগজপত্র গুছাতেই পারছেন না। সো দিস আর স্মল ব্যারিয়ার্স, রাইট? আরও বেশ কিছু ব্যারিয়ার আছে, যেরকম ট্রাস্ট রিলেটেড কিছু ব্যারিয়ার থাকে অনেকের, যে অনেকেই আছেন যে ট্রাস্ট করতে পারেন না, ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য বা যে কোনো কারণে হোক কাউকে ট্রাস্ট করে যে বিজনেস করবেন সেটা করতে পারেন না। সো ফ্রেন্ডস, আজকে আসলে আমরা জাস্ট কিছু ব্যারিয়ার্স নিয়ে কথা বললাম বা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কথা বললাম, যে আসলে কী ধরনের ব্যারিয়ার্স বা কী ধরনের নেগেটিভ মাইন্ডসেটের জন্য আমরা প্রায় বিজনেস স্টার্ট করতে পারি না, বা আমরা স্টার্ট করেও মাঝপথে থেমে যাই। আমরা আসলে ইচ টাইপ অফ ব্যারিয়ার্স নিয়ে আমরা আরও ডিটেলে কথা বলবো, স্পেশালি ইম্পর্টেন্ট যে ব্যারিয়ারগুলো আমার মনে হয় যে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, এবং এই ব্যারিয়ারগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে আমরা আলাপ করবো। বাট আপনার যদি মনে হয় যে আজকে যে প্রবলেমগুলো নিয়ে বললাম বা যে ব্যারিয়ারগুলো নিয়ে বললাম, এগুলো কোনো একটার জন্য আপনি যদি অ্যাফেক্টেড, আপনার যদি মনে হয় বা কোনো একটার জন্য আপনি আসলে কোনো একটা স্টার্ট করতে পারছেন না, বা স্টার্ট করে আপনি মাঝপথে আটকে গিয়েছেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমি কিভাবে সেই ব্যারিয়ারগুলোকে পাস করেছি। আপনাদের সব সমস্যা যে আমার সাথে মিলবে বা আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনার এক্সপিরিয়েন্স মিলে যাবে সেরকম না, বাট অ্যাজ এ বিজনেসম্যান আমি কিন্তু আই হ্যাভ কাম অ্যাক্রস মেনি আদার পিপল হু হ্যাভ স্টার্টেড বিজনেস। অনেকে যারা সাকসেসফুল, আবার অনেকে যারা ফেল করেছেন। আই টক উইথ দেম অন ভেরি রেগুলার বেসিস, এবং ওদের এই সমস্যাগুলো আমি জেনেছি যে ওরা কী কী সমস্যা ফেস করেছে বা তারা নিজেরা কী সব সমস্যার সমাধান করতে পেরেছে। সো হয়তো ওদের সাথে আলাপ করে বা আমার যে সার্কেলটা আছে সেই সার্কেলের সাথে আলাপ করে হয়তো আমি আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবো। আর যদি কোনোভাবে হেল্প করতে না পারি, অ্যাটলিস্ট আপনাকে আমি চেষ্টা করব যে মেন্টালি সাপোর্ট দেওয়ার, যে ডোন্ট ওয়ারি, যতই সমস্যা হোক না কেন আপনি এগিয়ে যান, আপনি সাকসেসফুল হবেনই। লেগে থাকলে আসলে আমরা সবাই সাকসেসফুল হই, জাস্ট আমরা যখন ছেড়ে দিই তখনই কিন্তু আমরা ফেল করি। আজকের টকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, এবং ফিউচার ভিডিওর জন্য বেল আইকনে প্রেস করবেন। আমি চেষ্টা করব যে বিজনেস রিলেটেড প্লাস কাজের রিলেটেড বা বিভিন্ন টাইপ অফ বিজনেস নিয়ে ইন ফিউচার ডিসকাস করা, যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং আপনাদের কাছ থেকে আমিও যাতে কিছু শিখতে পারি। আমি নিজেও বিজনেস করছি এবং আমি চাই যে আপনারা আমার সাথে বিজনেস করুন এবং আমার সাথে ইন ফিউচার আপনাদের একটা ভালো একটা লিঙ্ক গড়ে উঠুক, যাতে আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করতে পারি যেখানে আমরা একে অপরকে হেল্প এবং সাপোর্ট করতে পারি। তো আজকের মতন রইল, আপনাদের সাথে আবার নেক্সট টকে দেখা হবে। খোদা হাফেজ।